মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠিকঠাকই আছি। তো আজকে হচ্ছে বুধবার। আজকে 9:30 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে অনেকক্ষণ উঠেছি, বাবানকে পড়াতে এসেছিলো আম্মা। তারপরে বাবানের আজকে রেজাল্ট, জানি না কি করবে, একটু টেনশানও হচ্ছে। তো আনতে চলে গেছে, ও রুটি আর বাতাসা দিয়ে খেয়েছে, আর আলুর দম আজকে রুটি টিফিনে করেছিল দিদি। আর দেখো ভাত আর ডাল বসে গেছে। আর এখানে দাঁড়াও দেখাচ্ছে, এই যে কাতলা মাছ নিয়ে এসছে, নুন হলুদ মাখানো। এখন কাতলা মাছের ঝোল হবে, ভাত হচ্ছে, ডাল হবে টমেটো দিয়ে, লাউ পাতা বাটা হবে, আর আলু সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আবার বেরিয়েও গেছি। এবার যাবো মেলাতে। চুলটা পুরো ভিজে ঘুরে বেরিয়েছি, তো পুরো চুলটা এই জন্য ভিজে। তো দেখো আজকে এটাই গ্রিন কালারের কুর্তিটা পরেছি। তো অবশ্যই বলো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে। আর আমি রেডি হয়ে গেছি, যে বাবান আমার সাথে যাচ্ছে, বাবান মাঠে যাবে। বাবান হাই বলে দাও। হাসতে পারে না, তো হাসতে ওকে হাসলে পটি হয়, ওই জন্য হাসে না। আর জুতো দিয়ে মারবি না? আমি মানে তো আমি জুতো পরছি। এবার আর ওর রেজাল্ট বেরিয়েছে, পাস করেছে, তবে আরটু ভালো হলে ভালো হতো। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি। আমি চলো মেলায় গিয়ে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি স্টলে আছি এখন। অনেকক্ষণ আগে স্টলে এসেছি বললামও, তো বসে আছি, এখনো কাজে নামিনি। আমার শরীর মন কিছুই ভালো লাগছে না। এক সময় পরিস্থিতি এমন এসে দাঁড়ায় যে একটা সামলা আমাদেরকে করতে হয়, এটা ঠিকই, কিন্তু সেই করার মতো ক্ষমতা আমার থাকে না, আমাদের, বিশেষ করে আমার। কারণ আমি খুব সহজে একটু ভেঙে পড়ি, কারণ এক সময় পরিস্থিতি এমন এসে দাঁড়ায় যেখানে আমার জানি আমাদের আর কিছু করার নেই, বা আমাদের এগুলো সব হাতের বাইরে। তবু মানে কি বলবো, আমি এখন কিছু ভেবে পাচ্ছি না। মানে এখন বলবো যে সেই বলার মতন ভাষাটা পর্যন্ত আমার নেই। যে আমি জানি আমার এই লাইফে সমস্ত রকম পরিস্থিতি ফেস করতে হবে, সমস্ত রকমেরতে, কিন্তু সব থেকে বড় কথা, কারোর কিছু যদি হয় বা কারোর কোনো কিছু হয়, তখন মনে হয় যে না হয়ে যদি আমার হতো তো ভালো হতো। কিন্তু কারণ জানি কষ্টটা, কেউ যদি শরীর খারাপের কষ্টটা কতটা, সেটা আমি জানি, বুঝি। কিন্তু আমি চাই না যে আমার সঙ্গে চেনা জানা বা আমার মানে সেরকম কেউ, বা আমার যারা খুব কাছে, তাদের কোনোদিন কিছু হোক। কিন্তু এটা তো ঠিক, এটা তো ভুল জিনিস। আমি সেটাও মানি যে আমার কাছে যে কারোর কিছু হবে না, এটা কখনো, এটা সমস্ত রকম পরিস্থিতি মানুষকে ফেস করতে হবে, আর এটা হবে। কিন্তু আমি সবসময় চাই যে আমার কাছের মানুষের কোনো রকম কোনো খারাপ কিছু হবে না, সেরকম কিছু হবে না। যারা আমার কাছে, যারা আমার পরিচিত, তারা সবসময় পাশে থাকবে, ভালো থাকবে। কিন্তু এটা চাওয়াটা কি ঠিক না ভুল তো জানি না, তবু এটা আমি চাই। তবু এটা চাই। তো জানি না এখন এক রকম এখন পরিস্থিতি এসে দাঁড়ায় এক জায়গায়। তো এখন কি বলবো বুঝতে পারছি না। তো সেখান থেকে দাঁড়িয়ে মনটা যে খুব খারাপ হয়ে গেল। মনটা কাল থেকেই ভালো লাগছিল না, একদম মনটা, কাজে সেই এনার্জিটা পাচ্ছিলাম না। মন শরীর দুটোই ভালো লাগছে না, কারণ মন ভালো না থাকলে শরীরের সাথে দেয় না। আর মন যদি এসে গেছো, আজকে আমাদের এখানে সাধনা সরগ্রামে এসছে। তো ভিড়টা দেখো, দেখতে থাকো ভিড়টা কত ভিড় হচ্ছে, ভিড়টা কত হচ্ছে দেখো। এই যে প্রচুর ভিড় হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডটা, ভিড়টা শুধু দেখো কত ভিড় হয়েছে। আর এই যে আমাদের স্টল,
এই যে আমাদের ম্যাডাম বসে রয়েছে, প্রোডাক্ট এটা মামি, সবার মামি এটা। এটা তপন, এই যে তপন কাকু, এই যে সুপাদি, এই যে স্যার, এটা হচ্ছে বিজয় দা। তো চলো তোমরা দেখতে থাকো, দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের পুচি সোনার তরফ থেকে আর আমার তরফ থেকে গুড নাইট। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। করোনা চারদিকে খুব ছড়িয়ে পড়ছে, বারবার বলছি বেরোনোর সময় মাস্ক ইউজ করো। আমিও কাল থেকে তাই করবো, কারণ মাথায় প্রচন্ড ভিড় হচ্ছে। নিজেদের খেয়াল রেখো, বাড়ির বাচ্চাকে খেয়াল রেখো। সবাই আশীর্বাদ করো আমার পুচি সোনাদের জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। বাই।